দীর্ঘ এক যুগের বেশি সময়ে এরকম আন্দোলনের মুখে পড়েনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আন্দোলন এতটাই তীব্র যে মনে হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পরিণতি ঘটতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। শেখ হাসিনার মতো মমতা ব্যানার্জির ভাগ্যেও লেখা হয়ে গেছে এক দফা এক দাবি স্লোগান। বাংলাদেশের চাকরিতে কোটা বৈষম্য নিয়ে আন্দোলন শুরু হলেও তা গিয়ে ঠেকে সরকার পতনে। পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে ঠিক একই পরিস্থিতি। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার পর যেন জ্বলন্ত উনুনে জ্বলছে পশ্চিমবঙ্গ। সেখানে এমনই উত্তপ্ত পরিস্থিতি যে আন্দোলনরত চিকিৎসক এবং জনতার সাথে পেরে উঠতে পারছেন না মমতা ব্যানার্জি। বুধবার রাতে পালিত হয়েছে মেয়েদের রাত দখল কর্মসূচি। রাস্তায় নেমে আসে পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ। এই রাতে ঘটনাস্থল আরজিকর হাসপাতালে চালানো হয় ভাঙচুর, তছনছ করে দেয়া হয় হাসপাতালটিকে। পরে ঘণ্টা খানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আন্দোলনের এই তীব্রতা দেখে বৃহস্পতিবার আরজিকর নিয়ে সেখানকার প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খোলেন তৃণমূলের বহু জনপ্রতিনিধি। শুক্রবার পাল্টা কর্মসূচি আছে মুখ্যমন্ত্রী মমতার দলেরও। আবার আজকেই 12 ঘন্টার বন্ধ ডেকেছে বাম দল এসইউসিআই।